আপনার মাসিক বেতন যদি 50,000 টাকা হয় তাহলে কি এখনো পুরো বেতনের 12% প্রভিডেন্ট ফান্ড বা পিএফ হিসেবে কাটা হবে, নাকি এখন থেকে বাধ্যতামূলকভাবে কাটা হবে মাত্র 1800 টাকা? কেন্দ্রের নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026 নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অনেকেই জানতে চাইছেন এই নতুন নিয়মে হাতে কি বেশি টাকা পাবেন, অবসরের জন্য পিএফে কম টাকা জমবে, আর চাইলে কি আগের মতোই বেশি টাকা জমা রাখা যাবে? নতুন পিএফ নিয়মে কি পরিবর্তন হয়েছে এবং 50,000 টাকা মাসিক বেতন হলে আপনার উপর এর কি প্রভাব পড়বে? নতুন নিয়মে কি পরিবর্তন? নতুন ইপিএফ স্কিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাধ্যতামূলক পিএফ অবদান গণনা করা হবে 15,000 টাকার বিধিবদ্ধ বেতন সীমার ভিত্তিতে। অর্থাৎ আইন অনুযায়ী বাধ্যতামূলক পিএফ হিসেব করার ক্ষেত্রে 15,000 টাকার বেশি বেতন ধরা হবে না। তাহলে 50,000 টাকা বেতন হলে কত পিএফ কাটবে? ধরা যাক একজন কর্মীর মাসিক বেতন 50,000 টাকা। নতুন নিয়ম অনুযায়ী 15,000 টাকার 12%, অর্থাৎ 1800 টাকা কর্মীর বেতন থেকে পিএফ হিসেবে কাটা হবে। একইভাবে নিয়োগকর্তাকেও 1800 টাকা জমা দিতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক অবদান কর্মীর ক্ষেত্রে 1800 টাকা, নিয়োগকর্তার ক্ষেত্রে 1800 টাকা, মাসে মোট 3600 টাকা। আগে কি হতো? অনেক সংস্থা কর্মীদের প্রকৃত বেসিক বেতনের ওপর পিএফ কাটত। ধরা যাক কারো বেসিক বেতন 50,000 টাকা, সেক্ষেত্রে 12% হিসেবে কর্মীর পিএফ কাটা হতো 6,000 টাকা। নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা দিত, ফলে প্রতি মাসে পিএফে অনেক বেশি টাকা জমা হতো। এখন কি বদলাবে? নতুন নিয়মে বাধ্যতামূলক অংশ সীমাবদ্ধ থাকবে 1800 টাকাতেই। যদি কোনো সংস্থা বা কর্মী এর বেশি পিএফ জমা দিতে চান, তাহলে সেই অতিরিক্ত অংশকে ভলেন্টারি কন্ট্রিবিউশন বা স্বেচ্ছায় জমা হিসেবে ধরা হবে। হাতে কি বেশি বেতন পাবেন? অনেক কর্মীর ক্ষেত্রে উত্তর হতে পারে হ্যাঁ। যদি আগে প্রকৃত বেতনের ওপর পিএফ কাটা হতো এবং এখন শুধুমাত্র বাধ্যতামূলক 1800 টাকা কাটা হয়, তাহলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন বেড়ে যেতে পারে, অর্থাৎ টেক হোম স্যালারি বাড়তে পারে। কিন্তু এর উল্টো দিকও রয়েছে। হাতে বেশি টাকা পাওয়া মানেই সবসময় লাভ নয়, কারণ পিএফে কম টাকা জমা হলে অবসরের সময় মোট তহবিল কম হতে পারে, দীর্ঘমেয়াদে সুদের সুবিধাও কমে যেতে পারে এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তায় প্রভাব পড়তে পারে। তাহলে বেশি পিএফ জমা দেওয়া যাবে না? যাবে। নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে কেউ চাইলে বাধ্যতামূলক সীমার বাইরে অতিরিক্ত পিএফ জমা দিতে পারবেন, তবে সেই অতিরিক্ত অংশকে স্বেচ্ছায় জমা বা ভলেন্টারি পিএফ কন্ট্রিবিউশন হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ সিদ্ধান্ত কর্মীর। টাকা তোলার নিয়মেও পরিবর্তন। নতুন স্কিমে পিএফ থেকে টাকা তোলার নিয়মও আরও নমনীয় করা হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে সদস্যরা জমা টাকার সর্বোচ্চ 75% পর্যন্ত তুলতে পারবেন, যেমন বিয়ে, উচ্চশিক্ষা, চিকিৎসা, বাড়ি কেনা, বাড়ি তৈরি, হোম লোন পরিশোধ অথবা অন্যান্য নির্দিষ্ট জরুরি প্রয়োজনে। কারা বেশি উপকৃত হতে পারেন? যারা মাসিক খরচ সামলাতে বেশি নগদ চান, তাদের জন্য হাতে বেশি বেতন পাওয়া সুবিধাজনক হতে পারে। অন্যদিকে যারা দীর্ঘমেয়াদে বড় অবসর তহবিল গড়তে চান, তারা আগের মতোই বেশি পিএফ জমা রাখার সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষজ্ঞরা কি বলছেন? আর্থিক বিশেষজ্ঞদের মতে এই নতুন নিয়ম কর্মীদের আরও বেশি স্বাধীনতা দিচ্ছে। এখন প্রত্যেকেই নিজের আর্থিক পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। বর্তমানে বেশি টাকা হাতে রাখবেন নাকি ভবিষ্যতের জন্য বেশি সঞ্চয় করবেন? কি মনে রাখবেন? একটি বিষয় পরিষ্কার, নতুন নিয়ম মানে সবার পিএফ কমে যাবে এমনটা নয়। অনেক সংস্থা তাদের অভ্যন্তরীণ নীতির ভিত্তিতে এখনও কর্মীদের প্রকৃত বেতনের ওপর পিএফ অবদান চালিয়ে যেতে পারে, যদি আইন ও কর্মসংস্থানের শর্ত অনুযায়ী তা প্রযোজ্য হয়। তাই নিজের প্রতিষ্ঠানের এইচআর বা পেরোল বিভাগের সঙ্গে বিষয়টি নিশ্চিত করে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026 কর্মীদের হাতে আরও বেশি আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে। 15,000 টাকার বিধিবদ্ধ বেতন সীমার ভিত্তিতে বাধ্যতামূলক পিএফ অবদান নির্ধারণ হওয়ায় অনেক কর্মীর টেক হোম স্যালারি বাড়তে পারে। আবার চাইলে অতিরিক্ত অর্থ স্বেচ্ছায় পিএফে জমা রেখে বড় অবসর তহবিলও গড়ে তোলা সম্ভব। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বর্তমান আর্থিক চাহিদা, ভবিষ্যতের অবসর পরিকল্পনা এবং সংস্থার পিএফ নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।